তুই যদি আজও আমার মেসেজটা পড়েছিস একবার রিপ্লাই দে প্লিজ। আমি আজও ঠিক আগের জায়গাতে দাঁড়িয়ে আছি। আমি রাহুল, আর ওর নাম ছিল মায়া। জানো, কিছু মানুষ আমাদের জীবনে আসে খুব চুপচাপ, কিন্তু চলে যাওয়ার সময় সবকিছু নিয়ে যায়। মায়ার সাথে আমার পরিচয় হয়েছিল একটা ভুল নাম্বার থেকে। আমি লিখেছিলাম, হ্যালো, কে বলছেন? ও রিপ্লাই দিয়েছিল, রং নাম্বার। কিন্তু জানি না কেন সেই রং নাম্বারটা আমার জীবনের সবচেয়ে ঠিক মানুষ হয়ে গেল। প্রথমে মাঝে মাঝে কথা, তারপর একে অপরের অপেক্ষা। রাত 12টা বাজলেই আমি ফোনটা হাতে নিয়ে বসে থাকতাম, আর ঠিক তখনই মায়া ইজ টাইপিং। ও বলতো, তুই না থাকলে আমার দিনটাই অসম্পূর্ণ লাগে। আমি হেসে বলতাম, তাহলে আমি সবসময় থাকবো। কিন্তু আমরা কেউই জানতাম না সময় আমাদের সাথে থাকবে না। একদিন মায়া বলল, রাহুল, যদি কোনো দিন আমি হঠাৎ মারা যাই? আমি রেগে গিয়ে বলেছিলাম, এমন কথা আর কখনো বলবি না। ও হেসে বলেছিল, আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না। কিন্তু সেদিনটাই ওর সাথে আমার শেষ স্বাভাবিক কথা। তারপরের দিন আমি মেসেজ করলাম, গুড মর্নিং। কোনো রিপ্লাই নেই। আমি ভাবলাম ব্যস্ত, কিন্তু দিন কেটে গেল, রাত কেটে গেল। আমি লিখতেই থাকলাম, কোথায় তুই? একটু কথা বল, রাগ করছিস? কিন্তু প্রতিটা মেসেজে একটাই উত্তর, নট ডেলিভার্ড। আমি পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। ওর ডিপি দেখতাম, লাস্ট সিন চেক করতাম, কিন্তু কিছুই বদলাচ্ছিল না। প্রতিদিন রাতে আমি ওর পুরনো ভয়েস নোট শুনতাম। ওর হাসি শব্দ আমাকে ভেঙে দিত। প্রায় 1 মাস পরে এক অচেনা নাম্বার থেকে ফোন এলো। আপনি কি রাহুল? আমার বুক কাঁপছিল। আমি বললাম, হ্যাঁ। ওপাশ থেকে ধীরে একটা কথা এলো, মায়া আর নেই। সবকিছু থেমে গেছিল। জানলাম সেই দিনই ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। হাসপাতালে যাওয়ার আগেই ওর ফোনটা ভেঙে গিয়েছিল। আজও আমি প্রতিদিন একটা করেই মেসেজ পাঠাই, আজও তোর কথা মনে পড়ছে, একবার ফিরে আয়। ও আর কোনোদিন অনলাইনে আসবে না, তবুও আমি লিখি, কারণ ভালোবাসা কখনো শেষ হয় না। শুধু কিছু মেসেজ চিরদিনের মতো নট ডেলিভার্ড হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ আমার পুরো গল্পটা শোনার জন্য। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।